নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম। তার নামই বেশ আলোচনায় ছিল। শেষ পর্যন্ত তিনি হলেন, অন্য কোনো চমক তৈরি হয়নি। অনেকে ভাবছিলেন যে বর্তমানে যে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি মাহফুজ আলম হয়তো তিনি এখানে আসতে পারেন, অথবা নতুন কেউ আসতে পারেন, এরকম একটা জল্পনা কল্পনা চলছিল। তো শেষ পর্যন্ত মাহফুজ আলম, যার নামটা বেশি উচ্চারিত হয়েছে, তিনি এই দায়িত্ব পেয়েছেন। যতগুলো মিনিস্ট্রি আছে, বেশ কয়েকটি মিনিস্ট্রি বেশ স্পর্শকাতর, যেমন আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তেমনি তথ্য মন্ত্রণালয়। তো এই মন্ত্রণালয়গুলোতে সাধারণত তাদেরকে নিয়োগ দেওয়া হয় যারা খুবই চিফ অ্যাডভাইজারের আস্থাভাজন হন এবং যারা অত্যন্ত যোগ্য এবং দক্ষ হন। তো সেই হিসাবে মাহফুজ আলম তার ব্যাপারে আগেই চিফ অ্যাডভাইজার মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে বলেছিলেন যে মাস্টার মাইন্ড হিসেবে তাকে উল্লেখ করেছিলেন, এবং তারপরে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন। তারপরে যখন নাকি তিনি অ্যাডভাইজার হিসাবে শপথ নেন, তখন বঙ্গভবনে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর একটি ছবি পোস্ট করে তখনও তিনি আলোচনায় আসেন। আবার একটা মানচিত্র প্রকাশ করা নিয়ে ভারতে এটি বেশ রিয়্যাক্ট করা হয়, যদিও তিনি পরে সরিয়ে ফেলেন। আবার সাম্প্রতিক সময় মব জাস্টিস এবং আলেম ওলামান নামে যেই ঘটনাগুলো ঘটছে সেই ব্যাপারে সতর্ক করেন, তখনও তিনি আলোচনায় আসেন। বারবার কিন্তু তিনি আলোচনায় আসছেন। তো এখন তথ্য মন্ত্রণালয়ে যেহেতু দায়িত্বে তিনি, নাহিদ ইসলাম যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন, এবং নাহিদ ইসলামের জায়গায় তথ্য উপদেষ্টা হিসেবে তিনি আসলেন, এবং এতদিন তিনি কোনো মন্ত্রণালয় ছাড়া উপদেষ্টা ছিলেন। এই প্রথম তিনি একটা মন্ত্রণালয় পেলেন, যে মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন, সাংবাদিকদেরকে ফেস করবেন, প্রতিনিয়ত বক্তব্য রাখবেন, এবং তিনি চমৎকারভাবে বলেন। তিনজন ছিলেন উপদেষ্টা পরিষদে, এর মধ্যে নাহিদ ইসলাম, তিনি নতুন দলের দায়িত্ব নেবেন, সেই দলটি শুক্রবার আত্মপ্রকাশ করবে। তো এখন দুজন ছাত্র প্রতিনিধি থাকলেন, তার মধ্যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, দুইজনই খুবই অ্যাক্টিভ এবং বক্তব্য রাখেন, এবং আগামী দিনে এই অন্তর্বর্তী সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সরকার নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আছে, সেই চ্যালেঞ্জটা সামাল দেয়া যথেষ্ট কষ্টকর কাজ, এবং সেই রিস্কটা বা ঝুঁকিটা মাহফুজ আলম নেবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে মাহফুজ আলম রাজনৈতিক বুদ্ধিভিত্তিক সহযোগীর দায়িত্বে ছিলেন। অভ্যুত্থানের পরে ছাত্র, নাগরিক এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলিমা মজুমদারকে উপদেষ্টার পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়, পরে তাকে উপদেষ্টা করা হয়। যাই হোক, এখন হয়তো আরও কিছু রদবদল হতে পারে, এমন একটা আলোচনা আছে। সেইটা মোট কথা, প্রতি মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে নতুন নতুন কাজের পরিধি ঠিক করতে হচ্ছে, সেই অনুযায়ী নিয়োগ এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তবে মাহফুজ আলমের এই পদে আসা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনি সরকারের মুখপাত্র হিসেবে হয়তো ভালোভাবেই ভূমিকা পালন করতে পারবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।